নমস্কার বন্ধুরা, সমস্ত ইপিএস 95 পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সামনে এসেছে। উচ্চতর পেনশন বা হায়ার পেনশন নিয়ে কেন্দ্র সরকার লোকসভায় সম্প্রতি কিছু চাঞ্চল্যকর তথ্য এবং পরিসংখ্যান পেশ করেছে। যারা বর্ধিত পেনশনের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে কতজনের আবেদন মঞ্জুর হলো আর কারা ইনএলিজিবল হলেন, আর যারা 1000 টাকা ন্যূনতম পেনশন পান তাদের ভাগ্যেই বা কি আছে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা লোকসভার সেই অফিসিয়াল অর্ডার কপি ধরে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কাছে লোকসভায় শ্রী এন কে প্রেমচন্দন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছিলেন। মূল প্রশ্নগুলো ছিল যে সুপ্রিম কোর্টের 2022 সালের রায় অনুযায়ী বর্ধিত পেনশন দেওয়ার প্রক্রিয়া কতদূর এগোলো, কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং কতজন ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছেন। এছাড়া পেনশন রিভাইভ করার জন্য যে মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল তাদের সুপারিশ সরকার মেনেছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তরে সরকার যে ডেটা দিয়েছে তা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। সরকারের দেওয়া উত্তর অনুযায়ী উচ্চতর পেনশনের জন্য অনলাইন পোর্টালে মোট 17.49 লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে এক হচ্ছে যে এমপ্লয়ীদের ঠিক আছে পক্ষ থেকে 15.24 লক্ষ অ্যাপ্লিকেশন ভেরিফাই করে ইপিএফও কাছে পাঠানো হয়েছে। আর সবচেয়ে খুশির খবর হলো যে 2025 সালের 24শে নভেম্বরের তথ্য অনুযায়ী 99% অ্যাপ্লিকেশনের কাজই প্রায় শেষ করে ফেলেছে ইপিএফও। ইতিমধ্যে 4,27,308টি ডিমান্ড লেটার ইস্যু করা হয়েছে। অর্থাৎ এই ব্যক্তিদের বলা হয়েছে যে তাদের বকেয়া টাকা জমা দিতে, যাতে তারা বর্ধিত পেনশন পেতে পারেন। অনেকেই জানতে চান যে কেন অনেকের আবেদন বাতিল হচ্ছে। সরকারের তথ্য বলছে যে প্রায় 34,000 কেস ইনএলিজিবল বা অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। এর প্রধান কারণ হলো যে সঠিক সময়ে ডিমান্ড ড্রাফট বা বকেয়া টাকা জমা না দেওয়া। আর দুই হচ্ছে অন্যদিকে 2.33 লক্ষ মানুষ অলরেডি ডিমান্ড অ্যামাউন্ট জমা করে দিয়েছেন। আর তিন হচ্ছে যারা অবসর নিয়েছেন তাদের মধ্যে 1,24,457 জনের পিপিও বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু হয়ে গেছে। আর প্রায় 12,500 পিপিও বর্তমানে ফাইনাল পর্যায়ে রয়েছে। অর্থাৎ খুব শীঘ্রই এরা বর্ধিত পেনশনের টাকা হাতে পাবেন। তাছাড়া একটি বড় প্রশ্ন ছিল যে পেনশনের ক্যালকুলেশন নিয়ে। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইপিএস 95 এর 12 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রো রেটা বেসিসে পেনশন হিসেব করা হচ্ছে। সুপ্রিম কোর্টেও এই পদ্ধতিকে সঠিক বলে মান্যতা দিয়েছে। তাই যারা হায়ার ওয়েজ বা উচ্চ বেতনের ভিত্তিতে পেনশন চাইছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি বলবৎ থাকছে। সবশেষে আসি যে ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে। অনেকের ওই দাবি ছিল যে 1000 টাকা পেনশন বাড়িয়ে 3000 টাকা বা 7000 টাকা করা হোক। ঠিক আছে, সরকার জানিয়েছে যে ইপিএস 95 একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প যেখানে সরকার বাজেটারি সাপোর্ট দেয়। বর্তমানে সরকার 1.6% কন্ট্রিবিউশন ছাড়াও পেনশনারদের ন্যূনতম 1000 টাকা নিশ্চিত করতে অতিরিক্ত টাকা খরচ করছে। যদিও পেনশন আরো বাড়ানোর ব্যাপারে সরাসরি কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে সরকার জানিয়েছে যে তারা ফান্ডের অবস্থা বুঝে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে বন্ধুরা, আজকের রিপোর্ট থেকে স্পষ্ট যে উচ্চতর পেনশনের কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। যারা ডিমান্ড লেটার পেয়েছেন তারা দ্রুত পদক্ষেপ নিন, আর যারা ন্যূনতম পেনশন বৃদ্ধির অপেক্ষায় আছেন তাদের জন্য লড়াই জারি রয়েছে। আপনার কি ডিমান্ড লেটার এসেছে নাকি আপনার পেনশন নিয়ে কোনো অভিযোগ আছে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।